कोलकातार बागबजार गौड़िया मठ आनुकूल्य श्री चैतन्य जन्मोत्सव मेला आरंभ होइछि। तेबे मिशन मठाधीश श्रीमद स्वामी भक्ति सुंदर गोस्वामी महाराज उत्सव को उद्घाटन करथिले। गौड़िया मिशन सह संपादक भक्तिनिष्ठ मधुसूदन महाराज, सचिव बंधु गौरव ब्रह्मचारी, भारत सेवाश्रमर महाराज स्वामी विद्यानंदजी महाराज प्रमुख मंचासीन रही। यह अवसर में चैतन्य देवଙ୍କ हरिनाम महामंत्र संपर्क आलोचना होता। मंत्री डॉक्टर शशि पंजा प्रदीप यात्रार शुभारंभ करथिले। কলকাতা মহানগরীর লোকেরা যাতে চৈতন্য জন্মোৎসবের একটা আনন্দ বা তার একটা লাভ উঠাতে পারে তার জন্য গৌড়ীয় মিশনের এই প্রচেষ্টা, এবং আমরা আশা করি এটা প্রত্যেক বছর চলবে এবং সমাজকে শান্ত পরিবেশ আনতে বা একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করবে। महाप्रभु जिन्होंने हम सबको एक भक्ति मार्ग दिखाया है, आप सबसे अनुरोध है अगर आप उनके मैन्युस्क्रिप्ट्स वगैरह को देखना चाहते हैं तो आप सभी का हार्दिक स्वागत है एशियाटिक सोसाइटी में। वहाँ आएँ और उनका अनुसरण करें और उसे आप देख सकते हैं। মহাপ্রভু যখন এসেছিলেন তখন কি অবস্থায় ভারতবর্ষের মানুষ ছিল, ভারতবর্ষের ধর্ম সনাতন ধর্ম কি পরিস্থিতিতে ছিল, একটু প্রেক্ষাপটে চিন্তা করতে হবে। আর স্বামী প্রণবানন্দজি এসে দেখলেন যে ইংরেজ শাসনের অত্যাচার এবং উচ্চ বর্ণের হিন্দুরা নিম্নবর্ণের হিন্দুদের অত্যাচারিত করতে লাগলো। তার জন্য তিনি হিন্দু মিলন মন্দির তৈরি করলেন, হিন্দু সমাজ সমন্বয় করলেন। তিনি বলেননি যে কাউকে আঘাত করো, আক্রমণ করো, বললেন যে নিজেরা সংগঠিত হও, নিজেরা একত্রিত হও, নিজেদের মধ্যে মহামিলন করো, নিজেদের ধর্মটা ঠিকঠাক পালন করো। শ্রী চৈতন্য জন্মোৎসব এবং মেলা এবছর দ্বাদশ বর্ষে পড়লো, 12 বছরে। এই মেলার মূল উদ্দেশ্য হলো মহাপ্রভুর যে ফিলোসফি, মহাপ্রভুর যে দর্শন, সেই দর্শন মানুষের মধ্যে প্রচার করা। আজ থেকে 540 বছর আগে এমন একজন যুগপুরুষ এই ভারতবর্ষের বুকে এসেছিলেন যার নীতি আদর্শ, যার দেখিয়ে যাওয়া পথ আজও পর্যন্ত প্রাসঙ্গিক।